নিজের ফোনকে বানিয়ে ফেলুন সিসি ক্যামেরা, চোর ধরে ফেলুন সহজে। আমি কিন্তু বাইরে থেকে দেখতে পাচ্ছি আমার ঘরে কি হচ্ছে, আমার ঘরে কেউ আসছে কিনা। আমার ঘরে দেখেন, ক্যামেরাটা দেখতে পাচ্ছেন আমার ঘরে কেউ আসতেছে কিনা বা কি হচ্ছে, আমি বাইরে থেকে সবকিছু দেখতে পাচ্ছি। অর্থাৎ আপনি কিন্তু চাইলে আপনার ফোনটাকে সিসি ক্যামেরা হিসেবে রূপান্তর করতে পারেন। চলুন মোবাইল স্ক্রিনে। আসসালামু আলাইকুম। আমাদের ঘরে অনেক সময় দেখা যায় 2-3টা স্মার্টফোন থাকে, যে ফোনটা কিন্তু ইচ্ছা করলে আমরা সিসি ক্যামেরা হিসেবে ইউজ করতে পারি। এবং যে কোনো কাজে আপনি যখন বাসায় থাকলেন না, তখন কিন্তু সিসি ক্যামেরা থেকে আপনি বাসায় থেকে কি হচ্ছে না হচ্ছে এখান থেকে কিন্তু আপনি বাইরে থেকে কন্ট্রোল করতে পারবেন, দেখতে পারবেন। যে কোনো সময় যে কোনো চোর ধরতে পারবেন সহজে, কোনো ঝামেলা ছাড়া। সিসি ক্যামেরা কেনার দরকার নেই। কিভাবে করবেন চলুন সরাসরি মোবাইল স্ক্রিনে। সিসি ক্যামেরা বানানোর জন্য কিন্তু আমাদের দুইটাই এরকম একটা স্মার্টফোন লাগবে, দুইটা। একটার মধ্যে আমরা সিসি ক্যামেরা হিসেবে রেখে দিব, আরেকটা দিয়ে কন্ট্রোল করব, সেটা দেখব। আর সেটা কীভাবে করব, আমাদের দুইটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে, দুই ফোনে। চলুন মোবাইল স্ক্রিনে বাকিটা দেখি। মোবাইলকে সিসি ক্যামেরা বানানোর জন্য আমাদের দুটো অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে, দুই ফোনে ইনস্টল করে নেব। প্রথমে একটা ফোনে করে নেব, প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে গিয়ে সার্চ করব অ্যাট হোম ক্যামেরা লিখে সার্চ করব। অ্যাট হোম ক্যামেরা লেখার পর অ্যাট হোম ক্যামেরা রিমোট মনিটর নামে একটা অ্যাপ্লিকেশন আসবে, এখানে করে আমরা ইনস্টল করে নিব, যেটা দিয়ে আমরা দেখব সিসি ক্যামেরা। আচ্ছা, এটা করার পর আর যেই ফোনটাকে আমরা সিসি ক্যামেরা বানাবো সেটার জন্য আবার আমরা কি করব, সেটা প্লে স্টোরে চলে যাব। সেই ফোনের প্লে স্টোরে চলে যাওয়ার পর সেই ফোনের প্লে স্টোরে চলে যাওয়ার পর অ্যাট হোম স্টিমার টার্ন 4 এটা লিখে সার্চ করব। করার পর এটা ইনস্টল করে নিব। ইনস্টল করে নেওয়ার পর আমাদের কাজ শুরু। ইনস্টল করে নেওয়ার পর এটাকে ওপেন করব, এগ্রি করব। এগ্রি করার পর আপনার এই ফোনের কাজটা মোটামুটি চলতে থাকবে। এরপরে আমরা কি করব, এখানে একটা অ্যাড আসতে পারে, আমরা এখান থেকে কি করবেন, রেজিস্টার করে নেবেন। রেজিস্টারে ক্লিক করার পর এখানে আপনাকে একটা ইমেইল অ্যাকাউন্ট দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে। আমি আমার ইমেইল অ্যাকাউন্ট দিয়ে নিচ্ছি। এর পরবর্তীতে রেজিস্টার করে নিচ্ছি। রেজিস্টার করতে কিছুটা সময় লাগবে, দেখতে পাচ্ছেন। তারপর আমরা কি করব, আমরা আরেকটা ফোন যেটাকে সিসি ক্যামেরা বানাবো সেই ফোনটাকে ওপেন করব। ওপেন করার পর দেখতে পাচ্ছেন এইভাবে ওপেন করব। এখানে কিছু পারমিশন দিতে হবে, অ্যালাউ করে দিব। আবার হোয়াইল ইউজিং দি অ্যাপ অ্যালাউ করে দিব। দেখতে পাচ্ছেন এখানে বলতেছে আবার ইউজিং দি অ্যাপ। এটা কি বলতেছে, ইওর ডিভাইস মে বি সাপোর্ট হার্ডওয়্যার হ্যাভ ভিডিও এনকোডার উইথ ইমপ্রুভ ভিডিও কোয়ালিটি সুইচ লেটার, এটা করে দিব। দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আপনার কিছু দেখাচ্ছে, দেখেন সিআইডি নাম্বার আর জেনারেট কিউআর কোড। আপনি এই আবার ইউজার নেম পাসওয়ার্ড এগুলো দিয়ে কিন্তু এই ফোনটাকে আপনি কন্ট্রোল করবেন। কিভাবে কন্ট্রোল করবেন দেখেন, আমরা আবার আমার যে ফোনটাকে করব সেখানে চলে আসি। দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু একটা প্লাস আইকন দেখাচ্ছে, এই যে প্লাস আইকন, প্লাস আইকনে আমরা ক্লিক করি। প্লাস আইকনে ক্লিক করার পর দেখেন অ্যাড ক্যামেরা সিআইডি। অ্যাড ক্যামেরা সিআইডি কোনটা, অ্যাড ক্যামেরা সিআইডি কিন্তু আপনাকে দেখাইলাম, যে কোডটা আগে আমি দেখাইছি ওই ক্যামেরাটা দেখতে পাচ্ছেন। এই সিআইডি কোডটা এখানে বসাতে হবে, সিআইডি কোড বা জেনারেট যেটা, এটাকে বসাতে হবে। সিআইডি কোড বা কিউআর কোড এটাকে বসাতে হবে। আমরা জেনারেট কিউআর কোড করব। জেনারেট কিউআর কোডে ক্লিক করি। জেনারেট কিউআর কোড করার পর আমরা কি করব, এখান থেকে জেনারেট কিউআর কোডে চলে যাব। জেনারেট কিউআর কোড এটা ইউজিং দি হোয়াইল ইউজিং দি অ্যাপ, এটা কি অ্যালাউ করে দিতে হবে। এর পরবর্তীতে স্ক্যানার মেশিন আসবে, সেখান থেকে স্ক্যান করে দিব। এখন স্ক্যান করে নেওয়ার পর কিন্তু এটা কি হবে, কানেক্ট হয়ে যাবে। দেখেন এই ফোনে যা দেখাবে এটাও তাই, এখানেও তাই দেখাবে। দেখেন যখন আমরা কিউআর কোডটা দিয়ে নিলাম, এর পরবর্তীতে কানেক্টিং হতে কিছুটা সময় লাগবে। তবে এটাকে কি করতে হবে, অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে যে এটা দেখেন আমার ফোনের ডিসপ্লেটা অফ আছে। দেখতে পাচ্ছেন যে এখানে যা কথা হচ্ছে এটা কিন্তু রিফ্লেকশন হচ্ছে, বারবার হচ্ছে। আমি একটু দেখাই আপনাদেরকে। দেখেন আমার ওই ক্যামেরাটা যে জায়গায় আছে সেটা দেখা যাচ্ছে। আমি আপনাদেরকে আবার বলি, অর্থাৎ আমার এই ফোনটাকে খেয়াল করেন অবস্থায় আছে, আমার ফোনটা কিন্তু এই অবস্থায়। আমরা আবার ক্যামেরার মধ্যে চলে যাই, ক্যামেরার মধ্যে চলে গেলে দেখি কি অবস্থা হয়। দেখেন
কি অবস্থায় আছে এটা দেখা যাবে। এটা কি হবে, অবশ্যই কিন্তু আপনাদেরকে ওয়াইফাই কানেকশন থাকতে হবে। এখানে পুশ আপ যেটা দেখাচ্ছে সেটা করে নিতে হবে, অটো স্টার্ট ওকে করে দিতে হবে। আচ্ছা, এটা দিয়ে দেখেন, এটা কানেক্ট করে নেওয়ার জন্য আমরা এটা দেখতে পাচ্ছি, দেখেন এটা কিন্তু আমার ওই ক্যামেরা ওপেন হয়ে আছে। এছাড়া আপনি কিন্তু এখান থেকে আহ, এখান থেকে কিন্তু রেকর্ডও করে নিতে পারবেন, যে যে ইয়েটা হচ্ছে সেটা কিন্তু আপনি রেকর্ড করে রাখতে পারবেন। দেখেন এখান থেকে রেকর্ড করে রাখবেন, এখানে হোল্ড করে ধরে রাখলে, রেকর্ডে হোল্ড করে ধরে রাখলে এটা কিন্তু রেকর্ড হবে। দেখতে পাচ্ছেন রেকর্ড হচ্ছে, এবং এটা এসডি কার্ডে, রেকর্ডিং টু এসডি কার্ড, এইচডি কার্ডে চলে যাচ্ছে। দেখেন কত কেভি এটা দেখা যাচ্ছে। এছাড়া আপনি উপরের দিকে খেয়াল করলে দেখতে পারবেন যে উপরের দিকে এখানে কিন্তু দিন তারিখ মাস সময় সহ সবকিছু দেখানো যাচ্ছে। এছাড়া আপনি দেখেন এখান থেকে কিন্তু আর কথা বাড়ি খাচ্ছে না, অর্থাৎ ওখানে আমি যা বলতাম ওখানে কিন্তু শোনা যেত। এই যে মিউটে ক্লিক করছি, এখন আর কিন্তু শোনা যাচ্ছে না। দেখেন আপনি কিন্তু মিউটে যদি না ক্লিক করা থাকে, দেখেন আমার কথাগুলো আবার রিফ্লেকশন আসবে, শুনতে পাচ্ছেন? আমি যেখান থেকে যেখানেই ওই ফোনটা যায়, আমি ওখানে ফোনে কি হচ্ছে দেখেন, এখান থেকে কিন্তু সব দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন সবকিছু দেখা যাচ্ছে। এভাবে কিন্তু আপনি চাইলে আপনার ফোনটাকে কন্ট্রোল করতে পারেন, আপনি বাসায় থেকে বাইরে থেকেও কিন্তু দেখতে পারবেন। তবে সিসি ক্যামেরা যখনই বানায় নিলেন অবশ্যই নেটওয়ার্ক কানেকশন রাখবেন, তাছাড়া কিন্তু দেখতে পারবেন না। দেখেন এটা কিন্তু রেকর্ড হচ্ছে, আপনি এখান থেকে আবার রেকর্ডিংটা অফও করে দিতে পারেন এবার। এবং বলতেছে ভিডিও অলরেডি সেভ, এখান থেকে আপনি প্লে করেও দেখতে পারেন যে কি ভিডিওটা হয়েছে। দেখেন এটা আপনি যে কোনো প্লেয়ার দিয়ে দেখতে পারবেন কি ভিডিওগুলো হয়েছে পরবর্তীতে। দেখেন দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আপনি সংরক্ষণ করে রাখতে পারবেন। অর্থাৎ আপনি যদি চান আপনার যে কোনো সময় আপনার নিজের ইয়েটাকে, এবং ওই ফোনে কতটুকু চার্জ আছে দেখতে পাচ্ছেন উপরের দিকে খেয়াল করেন, এটাও কিন্তু দেখতে পাবেন যে আপনার ওই ফোনে কতটুকু চার্জ আছে। এটা কিন্তু ওই ফোনের চার্জ। আর আমরা উপরের দিকে যেটা দেখতে পাচ্ছি, এটা আমি যেটা দিয়ে ফোন দিয়ে স্ক্রিন রেকর্ড করছি সেটার চার্জ। অর্থাৎ আপনি কিন্তু বুঝতে পারবেন যে আপনার কোন সময় ফোনটা অফ হয়ে যাবে, কোন সময় কি হয়ে যাবে। দেখেন এখান থেকে কোয়ালিটি, ভিডিওর কোয়ালিটিটাকে আপনি নির্ণয় করতে পারবেন, হাই কোয়ালিটি ওটা রাখতে পারবেন। এখান থেকে ক্যাপচারও করতে পারবেন, এখানে ছবিও নিতে পারবেন। স্ক্রিনশট প্লে সেভ টু অ্যালবাম, স্ক্রিনশট নিতে পারবেন। এখান থেকে নাইট ভার্সনও ভীষণও করতে পারবেন, মানে ওই ফোনটাকে আপনি কন্ট্রোল করতে পারবেন। তো এইভাবে আপনি চাইলে আপনার ফোনটাকে যে কোনো জায়গা থেকে কন্ট্রোল করতে পারেন। বন্ধুরা দেখতে পারলেন নিজের ফোনটা কিভাবে সিসি ক্যামেরা হিসেবে রূপান্তর করলাম এবং কিভাবে চোরকে কন্ট্রোল করলাম। আর এরকম ইম্পর্টেন্ট টিপস প্রতিনিয়ত পেজে চ্যানেলে আপলোড করা হচ্ছে। নিয়মিত ভিডিও পেতে পেজটাকে ফলো দিন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ভালো লাগলে শেয়ার করুন। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।